হাই ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন কিছুই না, আমরা যখন দিল্লি ঘুরতে গিয়েছিলাম সেই সময়ই দিল্লির আর একটা দর্শনীয় জায়গা, সেটা হচ্ছে ইন্ডিয়া গেট। আমরা তো একদিনেই সব কিছু কভার করেছিলাম, সেইভাবেই আমরা বুক করে নিয়েছিলাম। তো আমরা একদিনেই সব জায়গায় ঘুরেছিলাম শর্ট টাইমের মধ্যে, বেশিক্ষণ টাইম ইনভেস্ট করতে পারিনি। এটা হচ্ছে ইন্ডিয়া গেট। এটা হচ্ছে আশেপাশের এলাকাটা, পাশের যে পরিবেশটা খুবই সুন্দর, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই কাজ করছে এখানে সবাই। এটা হচ্ছে রাজপথ, যেখানে ওই 15 আগস্ট 26 জানুয়ারি টাইমগুলোতে যে আর্মিদের যে প্যারেডগুলো বেরোয়, সেখানে সেই রোডটাই আর কি। পুরো এই ইন্ডিয়া গেট থেকে ওইদিকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সম্ভবত, আমি জানি না এক্স্যাক্টলি, তো এই পর্যন্ত পুরো রোডটাই খুলে দেওয়া থাকে। এখন যেহেতু অন্য সময়, তো এখন বন্ধ করা আছে। ইন্ডিয়া গেটের পিছন দিকে দেখো একটা স্ট্যাচু মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নেতাজির মূর্তি। আমি দূর থেকে প্রথমে বুঝতে পারিনি, তারপর কাছে গিয়ে দেখি ওটা হচ্ছে নেতাজির মূর্তি। আগে এখানে একটা প্রদীপ জ্বলতো, আমার হাজব্যান্ড বলেছিল আমাকে অমর প্রদীপ জ্বলতো। এখন সেটা নেই, সেটা যদিও বা সরিয়ে দেওয়া হয়েছে। আর একজন আর্মির আর কি হেড, যে আর্মির যে হেড না, মানে কোনো একজন সেনা আর কি, এখানে সবসময় স্ট্যাচু হয়ে থাকতে হতো। সেটা খুবই কষ্টদায়ক ছিল, যে দাঁড়াতো তার জন্য সবসময়। তো একদিনের তো একসঙ্গে তো সবার একই সঙ্গে পড়তো না, আলাদা আলাদা করতো, কিন্তু যে যখন থাকতো তার খুবই কষ্ট হতো আর কি। ওরকম স্ট্যাচু হয়ে তো সবসময় দাঁড়ানো সম্ভব না, সবাই তো মানুষ। তো যতই সে সেনায় চাকরি করুক, তবুও তো সে মানুষই না। তারপর ইন্ডিয়া গেটের পাশেই এটা করে রেখেছে, এটা একটা হচ্ছে ফোয়ারা টাইপের, ফোয়ারাই কিন্তু খুব সুন্দর করে। চারিদিকে কত লোক বসে আছে, কত ফরেনার ঘুরছে, চারিদিকে ফরেনার ভর্তি। জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে সব লোকজন এসেছে। আমরা এরা কাপলের সঙ্গে কথা বলেছিলাম, তারা অস্ট্রেলিয়া থেকে এসেছিলো। দেখো, দেখলেই বুঝতে পারবে সব অন্য অন্য কান্ট্রি থেকে অনেক ফরেনার এসে এখানে মানে দেখছে আর কি। তো আমরা এবার পিছনের দিকটা হচ্ছে, এটা হচ্ছে সাইডের পার্ট, তারপরে পেছন পার্টটা রয়েছে, এটা হচ্ছে সাইড দিয়ে। এখানে যদিও আর্মিরা অলরেডি তোমার ডিউটিতে রয়েছে, তবু চারিপাশটা খুবই সুন্দর। কত লোকে রিলস ভিডিও বানাচ্ছে, কত ভিডিও বানাচ্ছে। আমি তো সেভাবে ভিডিও বানাই না, আর আমি ভ্লগ সেভাবে ভিডিও বানাতে পারতাম না আর কি। আমি এইভাবে করে বানিয়ে তারপরে ডাবিং করে কথাগুলো অ্যাড করে তারপরে আমি ছাড়ি। তারপর দেখো, ইন্ডিয়া গেট দেখার পরে আমরা সোজা অপোজিট সাইডে চলে এসেছি রাষ্ট্রপতি ভবন, যেটা নতুন রাষ্ট্রপতি ভবন তৈরি করেছেন মোদিজি। তো সেটাই দেখার জন্য চলে এসেছিলাম। অপোজিট পারে, একদম অপোজিট দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমাদের ড্রাইভার ওয়েট করছিল, তবু আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। অনেকটাই টাইম লাগে, তবুও দেখার জন্য চলে এসেছি। দেখো কত লোক দেখছে, তো খুবই ভালো ফিল হচ্ছিল। চারিদিকে সেনা ভর্তি, ডিউটিতে রয়েছে। আমরা গান্ধীজি যেখানে থাকতো, ইন্দিরা গান্ধী যে থাকতো, আমি সব ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো কেমন লাগলো একবার তোমরা জানিও, অবশ্যই লাইক করো আর কমেন্ট করে অন্তত জানিও, তাহলে আমার ভিডিও করার ইচ্ছাটা আর একটু জাগবে। নাহলে আমি খুবই কুঁড়ে প্রকৃতির একটা মানুষ, করতে চাই না কোনো কিছুই, করতে ইচ্ছা করে না, খুবই অলস। তো